নিম্নমানের মেশিন সাপ্লাইয়ের অভিযোগ জগন্নাথপুর সুস্বাস্থ্য কেন্দ্র সহ উপস্বাস্থ্য কেন্দ্রে। সূত্র মারফত খবর পাওয়ার পর সাংবাদিক ইনামুল ভূঁইয়া ও রিজাউল কোটাল দুজনে জয়পুর বিএমওএইচ এর অধীনে থাকা জগন্নাথপুর সুস্বাস্থ্য কেন্দ্রে শুধুমাত্র খোঁজ খবরের উদ্দেশ্যে রওনা দেন। গিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জকে এই বিষয়ে অর্থাৎ নিম্নমানের সামগ্রী বিষয়ক প্রশ্ন করলে তিনি অফ ক্যামেরায় স্বীকার করেন যে হিমোগ্লোবিন সহ প্রেসার মেজারমেন্ট মেশিন সত্যিই 2-1 মাস চলে এবং তারপর অকেজো হয়ে যায়, কিন্তু অন ক্যামেরায় মুখ খুলতে নারাজ তিনি। ইনামুল ভূঁইয়া ও রিজাউল কোটাল দুই সাংবাদিককে উপস্বাস্থ্য কেন্দ্রে বসিয়ে রেখে তিনি চলে যান ঢিলছোড়া দূরত্বের স্বাস্থ্য কেন্দ্রে এবং ফিরে এসে আবার বলেন, আমি কিছু বলতে পারবো না, অর্থাৎ মেডিকেল অফিসার দমিয়ে রাখেন তাকে ওই জগন্নাথপুর সুস্বাস্থ্য কেন্দ্রের আজকের দায়িত্বে থাকা। তারপর রোগীদের আনাগোনা লক্ষ্য করা যায় স্বাস্থ্যকেন্দ্রের নাকি ওষুধের মান খুব খারাপ বলে জানান কাশিচটা এলাকার এক পেশেন্ট। তিনি বলেন, আমি আগে 1 মাস ছাড়া আসছিলাম, এরপর 15 দিন ছাড়া, এবার এলাম 1 সপ্তাহ বাদে, অর্থাৎ বোঝাই যাচ্ছে কতটা নিম্নমানের সামগ্রী। শুনুন। আজকে আমরা দেখতে পেলাম যে জগন্নাথপুর স্বাস্থ্যকেন্দ্রে আপনি এলেন, কি কারণে এসেছেন? শরীর খারাপ, জ্বর। কতদিন আসছেন? হ্যাঁ, কতদিন আসছেন? মোটামুটি তোমার ধরো না 1 মাস আগে এনু, দিয়ে আবার এবার মাঝে তোমার 15 দিন বাদ দিয়ে এনু, দিয়ে আবার মানে শরীর খারাপ, একদম ভালো হচ্ছে না। মানে যত দিন যাচ্ছে আপনার আশাটা ঘন ঘন হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওষুধে কাজ হচ্ছে না, কোনো কিছু অন্য কিছু চিকিৎসা এখান থেকে পাচ্ছেন? আর কিছু না পাচ্ছেন না। আপনার নাম? রবিয়ার ফোন, বাড়ি? কাশিচটা এসে। মেডিকেল অফিসার নিজের অফিসে ডেকে সাংবাদিকদ্বয়কে লিখিত দিতে বলেন কি জানতে চাই, কিন্তু পাল্টা মেডিকেল অফিসারকে প্রশ্ন করেন ইনামুল ভূঁইয়া যে আপনার এখানে আরটিআই এর প্রসঙ্গ তুলছেন কেন এবং কেনই বা আপনাকে এসব লিখিত দেব, কিন্তু এতেও শান্ত হননি তিনি চেয়ে বসেন প্রেস কার্ড, আধার কার্ড, ভোটার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি। আবার পাল্টা বলেন ইনামুল ভূঁইয়া, আপনার অথরিটি আছে ডকুমেন্ট নেওয়ার? এই ঘটনাটির প্রত্যক্ষ সাক্ষী এলাকার একটি ছেলে এবং হাসপাতাল কর্মীরা, তবে এই ঘটনাটি ক্যামেরা করতে দেননি তিনি। এই বিষয়ে জয়পুর বিএমওএইচ ডক্টর দেবজ্যোতি দেকে প্রশ্ন করলে তিনি বলেন, বিষয়টি জানতে হবে, আমি না জেনে তো বলতে পারি না। এ ব্যাপারে আমার তো মনে হয় যেহেতু আমি ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই, তার সাথে আমাকে কথা বলে রাখতে হবে, সেই জিনিসটা আমি না জেনে বলাটা আমার পক্ষে উচিত হবে। কাছিস্তা এলাকার আরো এক পেশেন্ট তিনিও বলেন, ওষুধ ওই দিচ্ছে না দিচ্ছে কোনো রোগ সারছে না। শুনুন। কি জন্য আসছিলেন এখানে? ডাক্তার দেখাতে। কোন জায়গা এটা? মাগুরা। মাগুরা। তো এখানে চিকিৎসা পরিষেবাটা কেমন, ভালো দেয়? ওই থাকে যে কতদিন আসছেন? আস্তে আস্তে আরেকবার এনো। ওষুধে কাজ হচ্ছে না? আপনার নাম? আনসার আলী খান। বাড়ি? কাশিচটা। জয়পুর বিএমওএইচ ডক্টর দেবজ্যোতি দেকে নিম্নমানের সামগ্রী বিষয়ক প্রশ্ন তোলা হলে তিনি কি বললেন শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে রিজাউল কোটাল ও ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। না, এখনো অবধি সেরকম ভাবে লিখিত ভাবে তো আমি কিছু পাইনি, তবে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মেশিন, যেমন বিপি মেশিন, থার্মোমিটার, এগুলো মাঝে মাঝেই আমাদের খারাপ হয়ে গেলে জানানো হয় এবং আমরাও সেটা সংশ্লিষ্ট অথরিটিকে জানিয়ে দিই। আবার তার বদলে নতুন বা সেটা সারানোর কোনো ব্যবস্থা আমাদের যেরকম খাতায় কলমের সিস্টেম সেরকম ভাবেই আমরা করি। এটা শুধু জগন্নাথপুর নিয়েই নয়, সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্র, পিএসসি, বিপিএসসি যেখানেই হয় সেরকম যে সিস্টেম আছে সেইভাবেই কিন্তু মেনটেন করা হয়। কারণ মেশিন যে কোনো সময় খারাপ হতেই পারে, তখন তার ব্যবস্থা নেওয়া বা তার পরিবর্তন মেশিন আনানোর ব্যবস্থা এগুলো করা হয়। যিনি ইনচার্জ রয়েছে জগন্নাথপুরে, যখন তিনাকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ে, তিনি বলেন যে আমাদের বক্তব্য দেওয়ার কোনো রাইট নেই, এটা কি ঠিক? উনি ওইখানে হয়তো অন ডিউটি অবস্থায় সেরকম কিছু বলতে চাইছেন না, সেটা অবশ্যই ওনার অধিকার বা অনধিকারের প্রশ্নের মধ্যে পড়ছে না। সেই মুহূর্তে ব্যস্ততা বলুন বা অন্য কোনো কারণে যদি উনি না বলেন, তাই সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, যা প্রশ্ন করার অবশ্যই আমাকে করুন, আমি যতটুকু জানি যতটুকু বলতে পারবো বলুন। গ্রাম পঞ্চায়েতে মানে এলাকার বেশ কিছু মানুষের কাছে তাদের মতামত জানতে চাইলাম যে চিকিৎসা পরিষেবা কেমন। 3 জনের মধ্যে 2 জনেই কিন্তু নেগেটিভ বলেছে যে ঘন ঘন আসতে হচ্ছে এখানে আমাদের,
যেটা 1 মাস ছিল সেটা 15 দিন, 15 দিন থেকে সেটা 1 সপ্তাহে নেমে আসছে। কি বলবেন? ওষুধের কোয়ালিটি কি খারাপ? অ্যাকচুয়ালি ওষুধের কোয়ালিটি খারাপ বা মেশিনের কোয়ালিটি খারাপ, মেশিন তাড়াতাড়ি খারাপ হয়ে যাচ্ছে, এগুলো তো ওইভাবে বলা যায় না। কিন্তু মানুষ পরিষেবা কিরকম পাচ্ছেন বা গিয়ে আদৌ পাচ্ছেন কিনা সেটাই ম্যাটার করে। কারণ যেকোনো রোগ বা যেকোনো সমস্যা, একটা সামান্য কোমরে ব্যথার পেছনে অনেক কারণ থাকতে পারে আমরা জানি। তো কার কিরকম আছে না আছে সেটা আরো এক্সটেন্সিভলি যদি টেস্টিং ফেসিলিটি বা ওরকম জিনিস থাকে বা করা হয় তাহলেই জানা যাবে। সেই ক্ষেত্রে পিএসসি এবং সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে তো লিমিটেড অ্যাভেলেবিলিটি রয়েছে পরিষেবার। সেই ক্ষেত্রে আমি তাদের বলবো বিপিএসসি তে হ্যাঁ আমাদের এখানে আরো, যেখানে আরো বেশি পরিষেবা পাওয়া যাবে সেখানে অ্যাটেন্ড করতে, এবং তারপরে যদি মনে হয় যে আরো বেশি টেস্টিং বা অন্য কোনো ব্যাপারে আমাদের জানার আছে বা পরীক্ষা নিরীক্ষা করা দরকার, তখন আমরা ডিস্ট্রিক্ট হসপিটালে তাদেরকে রেফার করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে উপস্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ সবকিছুই এখন পাওয়া যাচ্ছে। সেখান থেকে আমরা কিন্তু বিরূপ একটা ভাব লক্ষ্য করছি পুরো ব্লক তথা জেলা জুড়ে। কি বলবেন? আমি পুরো জেলার কথা তো বলতে পারবো না, কিন্তু আমাদের ব্লকে সুস্বাস্থ্য কেন্দ্রে যেগুলো প্রাইমারি যে টেস্ট যেগুলো করানো সম্ভব, সব জায়গায় সবকিছু তো করা সম্ভব নয়। সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের যে পরিষেবাটুকু দেওয়া সম্ভব সেগুলো কিন্তু অ্যাভেলেবেল সবই আছে। সেখানে মেনলি আমাদের যেটা প্রায়োরিটি দেওয়া হয় যে আমাদের যে জনস্বাস্থ্য বা জনগণমুখী যে স্বাস্থ্য পরিকাঠামো বা পরিষেবা, সেটাকে আমরা চেষ্টা করি যাতে স্বাস্থ্য ব্যবস্থার যে দিকগুলো সেগুলো জনগণের মধ্যে প্রচার থেকে শুরু করে, অ্যাওয়ারনেস থেকে শুরু করে প্রাইমারি যে সমস্ত জিনিস সেগুলো পাওয়া যায়। একটা বড় উন্নত হসপিটালের মতো পরিষেবা হয়তো সেখানে দেওয়া সম্ভব কখনোই হবে না, কিন্তু সমস্ত পরিষেবাই ওখানে অ্যাভেলেবেল আছে এবং সমস্ত সুস্বাস্থ্য কেন্দ্রগুলিও হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের প্রায় 6 থেকে 7টি সুস্বাস্থ্য কেন্দ্র এনকোয়াস মানে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্সও উন্নীত হয়েছে খুবই অল্প সময়ের মধ্যে। আশা করি বাকিরাও আস্তে আস্তে সেই জায়গায় পৌঁছাতে পারে। কি বলবেন? এ ব্যাপারে আমার তো মনে হয় যেহেতু আমি ব্যাপারটা নিয়ে পুরোপুরি অবগত নই, তার সাথে আমাকে কথা বলে রাখতে হবে। সেই জিনিসটা আমি না জেনে বলাটা আমার পক্ষে উচিত হবে না। আপনার নাম? আমার নাম ডক্টর দেবজ্যোতি দে, বিএমওইচ জয়পুর।